এখান থেকে রাস্তাটা শুরু হয়েছে আর অসম্ভব ভিড়। অনেক বড়, হ্যাঁ আরো বড় এবার ছোট বানাইছে, এবার তো মেন জায়গা থেকে এই দেখো রথটা, বিশাল বড় রথটা। তারপর উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরটি সামনে একদম খুব সুন্দর করে সাজাইছে। আর উপরে অনেক লোক আসলো, তো দেখো কি সুন্দর বিশাল বড় রথটা। যখন রথটা সামনের দিকে মানে নিয়ে গেছে, তারপরে আমরা মেলার মধ্যে ঢুকলাম। দেখো অনেক দোকানপাট উঠছে, কিন্তু কোনো দোকানের সামনে যাওয়ার মতো না, এত ভিড় আসলো। প্রচণ্ড রৌদ্র আসলো আর প্রচণ্ড গরম আসলো, আর এত লোক, ভীষণ ভীষণ লোক আসলো। গত বছর আমি গেছিলাম, কিন্তু এই বছর একটু বেশি মনে হইতেছে লোকটা। অনেক দোকানপাট আছে, ভালোই লাগছে এমনি ঘুরতে, কিন্তু লোকের লেগে বেশি একটা ভালো লাগছে না। অনেক ফাস্টফুডের দোকান উঠছে, কত দোকান, এমন কোনো জিনিস নেই যে এখানে নাই, সব জিনিস পাওয়া যাবে এক জায়গার মধ্যে একটু ঘুরলেই। আমার ছেলে তো মাথা নষ্ট করে লাইতেছে এটা ওটা কিনে দেওয়ার লেগে, কিন্তু আমরা কিছুই কিনছি না, আর কোনো দোকানের সামনে যাওয়া যেতেছে না, এত লোক আসলো। অবশেষে একটা ফাঁকা জায়গায় এলাম, তারপরে এখানে একটা পুকুর আছে, তা একটু এখানে রেস্ট টেস্ট করে তারপর আবার বাইরমো। তা এখন আর ভালো লাগতেছে না, গরমে ঘামতাছি, এত গরম, বাপরে বাপ। তারপর এখানে আমরা একটা পুকুর পাড়ে গেছি, তা আমার বর আর ছেলে হাত পা ধুছে, আমি ধুছি না। তো তারপর এখান থেকে একটু বয়ে টুয়ে এসে তারপর আবার বাইরেছি। চারিদিকে শুধু লোক আর লোক, যেদিকে দেখবা লোক, দোকান থেকে বেশি লোক। মানে সবাই কিন্তু কেনাকাটা করে না, সবাই ভিড়, অনেকে তো ভিড় করে, তো দোকানের কাছে যাওয়া যায় না। তা আমরা হাঁটতেছি, ভাবতেছি কিছু কিনতে, মানে ইচ্ছা আছে, কিন্তু দোকানের সামনে আর যাওয়া যেতেছে না, ভালো লাগতেছে না, তো ঢাকাঢাকি। আমার ছেলের তো পুরো চেহারাই পাল্টে গেছে গা। তো আমার বর মাঝে মধ্যে এটা ওটা দেখছে, কিন্তু কিছুই কিনছে না। তারপর এত মানে গরম, মানে আর কি কম তোমরা রে।
তারপর ওই ভিড়ের মধ্যে একটু ঘোরাঘুরি করছি, আইসি যাতে মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করছি। তার আমার ছেলের চেহারা দেহ কিতে ঘাইমা টাইমা পুরা শেষ। তারপর একটু হাই করে দিল তোমরা রে। জর্দা পানা যাবে মিষ্টি পানা জর্দা হইতে এত ঘোরাঘুরি করার পর তারপর যে মানে খুব জল তেষ্টা পেয়েছে, তো এখানে তো আর জল নেই। তারপর তিনজনে একটা মানে জুস খাইলাম, মানে এত জল তেষ্টা পেয়েছে গরমে। তারপর জুস খাওয়ার পরে ছেলের তো মনই বসে না, তো আমার শুধু শুধু মানে জুসেই আর কিছু খাইতাম না। তারপর আর কি আর মানে দোকানের সামনে তো যাওয়া যেতেছে না, এত ভিড়, তো কী করবো। তারপর ভাবলাম এখানে গুলা খাওয়া যেতেছে, তারপর গুলাও খাওয়া হলো। দেখো এটার থেকে আমরা জুস খাইছি, অনেক ফ্লেভারের জুস আছে এখানে। তারপর এখান থেকে 2টা গুলা নেওয়া হয়েছে, আমি আর আমার ছেলে খেয়েছি। আমার বর গুলা খায় না, কারণ বরফ দিয়ে বানায় তো ঠান্ডা মানে সহ্য করতে পারি না একদম। তো আমি আর আমার ছেলে খাইছি। তো প্রথমে একটাই নেওয়া হয়েছে, তারপর ছেলের একটু খাওয়া টেস্ট করেছি, দেখে কেমন ভালো নি। তারপর ভাবছি আমরা বাইরে যাবো, হঠাৎ করে এই রৌদ্রের মধ্যে দেখো কি রৌদ্র চারিদিকে, হঠাৎ করে মানে বৃষ্টি আই পড়ছে। তারপরে একটা দোকানের মধ্যে গিয়ে মানে অনেক লোক, তারপরে এখানে জিলাপি বাজতেছে। তো কী করুম, এখানের মধ্যে দাঁড়াইলাম একটু, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি নামছে, তারপর আবার রৌদ্র, এত বৃষ্টি হট করে করতে খাইলো, মানে এত বৃষ্টি অনেক বলার মতো না। দেখো সবাই ছাতা মাথা দিয়ে রাখছে, কি করবো কো, এত মানুষ, মানে এত মানুষ তো দোকানের মধ্যে জায়গা হতো না। তো সবাই ছাতা মাথা দিয়ে সেরা একদিকে দিকে ঘোরাঘুরি করতেছে। আর যারা কাছে ছাতা নাই তারা তো সব এক জায়গার মধ্যে মানে যে পারছে যার যার দোকানের মধ্যে গিয়ে ঢুকে গেছে। আর আমি এদিকে দোকানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলেবি বানানি দেখতেছি, কি সুন্দর করে জিলেবি বানাইতেছে, খুব স্পিডে জিলেবি বানাইতেছে, ভালোই লাগতেছে দেখতে। আর দেখো কতটা মাইখা রাখছে এখানে, তো বানাইতেছে দেখলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে দাঁড়াইছি কিন্তু গরম, চুলার আগুনের তাপে এত গরম, দাঁড়ান যেতেছে না ভালো করে। তারপর কি করবো, এত বৃষ্টি। বৃষ্টি হওয়ার পর দেখো মিস্টার কি অবস্থা, মানে যত লোক সব হাঁটাহাঁটি করতেছে, আর এত কাদা, মানে কাপড় চোপড় বইরা সব কি একদম হয়েছে একটা। তারপর দেখো রাস্তার মধ্যে পুরো জল জমে গেছে, এতটা বৃষ্টি হয়েছে। আর আরেকটা কথা কি জানো, যত মানে বৃষ্টি হইতেছে আর রৌদ্র, দেখো তোমরা ছায়া দেখতে পেতেছো, প্রচন্ড রৌদ্র আসলো। দেখো অনেক মানুষ বাড়ি যেতেছে গা, তো কী করবো, বৃষ্টির মধ্যে যারা যারা দূর থেকে আইছে তারা অনেকেই বাড়ি যেতেছে গা, আবার অনেকে আবার আইতাছে, বিকেলে এসে তখন প্রায় 5টা বাজে, তো আবার অনেকে আইতাছে, অনেকে তো বৃষ্টিটা পাইছে না। যারা কাছাকাছি বাড়িঘর তারাই এখন আইব, আর যারা দূর দূর থেকে গেছে তারা সবাই বেশিরভাগ লোকে মানে বাড়ি যেতেছে, কারণ বৃষ্টি, গাড়ি ঘোড়ার সমস্যা আছে। তারপর আমরা রোডে উঠছি, দেখো এখানে তো ভিতরে লোকের গ্যাঞ্জাম আসলো, আর রাস্তার মধ্যে তো গাড়ির গ্যাঞ্জাম, এত গাড়ি, বাপরে বাপ, মানে রাস্তা পার হওয়া যেতেছে না, এত গাড়ি। তো আমার বর তো বারবার পিছন দিকে তাকাইতেছে, আমি হাইতেছি নাকি পিছনেই রয়েছি, তো এত গাড়ির লেগে মানে হাঁটা যেতেছে না ঠিক মতো, এত প্রচণ্ড গাড়ি আসলো। তো ফাইনালি গাড়ির মধ্যে উঠে বললাম, এবং আমার মুখে একটু হাসি এসেছে, একটু স্বস্তির পাইলাম আমি। তারপরে দেখো এটা আমার বাড়ির এরিয়ার মধ্যে আয়া পড়ছে, তারপর একটু শান্তি পেতেছি জীবনক্ষণ গাড়ির মধ্যে। পুরো বাপ যে ভিড় আসলো বলতাম না। তারপর আমরা আয়া পড়ছি এখন দোকানে, তা আমার বড় সেটা দোকান খুলছে, তা আমরা কাপড়ের দোকান।
তো আমার বড় দোকান খুলছে, তা আমি ভাবতেছি বাজারে রড আছে, তো আমি ভাবতেছি রডটা দেখে যাবো। তো আমার বড় কইতেছে যে এখানে বাজারে রডটা দেখে যাও। তা তো আমি ভাবতেছি হ্যাঁ দোকানটা খুললে সারলে তারপর যাবো, আর দোকানের সামনে দিয়েই রডটা যা। তো ওখানে একটু অপেক্ষা করতেছি, তারপর গেলাম। তো অনেকক্ষণ এসে বাড়িতে আইসি, বাড়িতে আওয়ার পরে স্নান করছি, স্নান করার পর পূজা দিচ্ছি, পূজা দিয়ে সেটা তো এখন একটু বয়ে বয়ে রেস্ট করতেছি। আর শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। আর এই বছর এত ভিড় হইব আমি ভাবতে পারছি না, যদি জানতাম মুখের থেকে যে এমন ভিড় হইব আমি জীবনও যেতাম না। ভালো লাগে না এখন আর এই ধাক্কাধাক্কি বিড়াবিড়ির মধ্যে যাইতে আর কি। ছেলেও খুব ক্লান্তি আছে, ছেলেও আয় সেটা ঘুমিয়ে গেছে, স্নান করছে, স্নান করে ঘুমিয়ে গেছে। তো এখন একটু রেস্ট করতেছি। তো আমার রথের মেলা তোমার কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বড় করতাম না, মনে হয় অনেকটা বড় হয়ে গেছে। তো এখানেই আজকে শেষ করে দিতেছি ভিডিওটা। তো টাটা। আর তোমরা এখনই আমি গুড নাইট জানাই দিই। তো টাটা, গুড নাইট।